নমস্কার বন্ধুরা, কাতলা মাছের আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি। আজ আমি বানাবো কাতলা মাছের ভাপা। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় এবং বানাতে খুবই কম সময় লাগে। তো চলো দেখে নেওয়া যাক। কাতলা মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, 2টো পেটি আর একটা মাঝের পিস নিয়ে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন, হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে মাছটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি পোস্ত, কালো সর্ষে, কাজু কিশমিশ একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। মাছটাকে আমি একটু হালকা করে এপিট ওপিট ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা করতে পারো, তো আমি কাঁচা করব না, যেহেতু এটা বড় কাতলা মাছ, তো একটু গন্ধ টাইপের হবে, সেই জন্য আমি ভেজেই করব। তো মাছটা আমার হালকা করে এপিট ওপিট ভাজা করে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। তো এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো পেস্ট করে রাখা আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার টিফিন বক্সটা একটু বড় হয়ে গেছে, ছোট টিফিন বক্সটা বাড়িতে নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে নেব। তো মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর আমি এর মধ্যে বেশি জল দেব না, সামান্য হাতটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। আমি হাতটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, গ্রেভিটা ঘন হবে বলে। তো উপর থেকে আরেকটু সামান্য সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে গ্যাসে সিদ্ধ করতে ভাপে বসিয়ে দেব। এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। একটা গামলা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 20 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। তো 20 মিনিট মতো ভাপে সিদ্ধ করার পর এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলছি, দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে। আর গ্রেভিটাও খুব ঘন ঘন হয়েছে, মাখা মাখা, একদম ঝোল হয়নি। খেতেও অপূর্ব টেস্টি হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।